আসসালামু আলাইকুম। সর্বোপরি সর্বপ্রথম আমি এই নির্ভীক কণ্ঠর চ্যানেলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিই যে আজকে এই খবরগুলো প্রচারিত করার জন্য। বিশেষ করে আমাদের অডিটর আসাদুল ভাই, তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা দিই পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে। আজকের এই ঈদুল জোহা অর্থাৎ কুরবানি, যেটা বিশেষ কুরবানি, এই ঈদুল জোহার একটা শুভেচ্ছা হিসাবে আপনাদের গোটা দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব, সকল আপামর জনবাসীর জন্য একটা কিছু বলতে চাই। সেটা হলো যে আজকে কালকের ঈদ আপনারা সকলে জানেন, মহা উৎসব। এই উৎসব প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মিলন শিক্ষা দিয়েছেন, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছেন। এই ভারতবর্ষের মাটি গণতান্ত্রিক দেশ, সম্প্রীতির মাটি, যার জন্য আমরা আমাদের দরবারের পক্ষ থেকে সকল দেশবাসী, আপামর জনবাসীদের কাছে, হিন্দু মুসলমান সকলের কাছে ঈদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলকে মালিক ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে হেফাজতে রাখুক। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের মুসলিম কমিউনিটি বা এই সংখ্যা লঘু ভাইদের উদ্দেশ্যে বলি যে কালকের কুরবানির নামাজ সুষ্ঠুভাবে সকলে আদায় করবেন এবং তার সঙ্গে সঙ্গে সকলে যেটুকুন করণীয় দরকার, কাজকর্ম দরকার, সেটুকুন আপনাকে আমাকে সকলকে করতে হবে। সেগুলি যাতে সুষ্ঠুভাবে হয় সে চিন্তা ভাবনা রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে এই যে কুরবানির জবহকৃত পশু, আমি বারবার করে বহু জায়গায় বলেছি, এই কুরবানির জবহকৃত পশু এর কেউ পোস্ট বা লাইভ করবেন না, ছবি বাইরে পোস্ট করবেন না, এটা আপনাদের কাছে করজোরে নিবেদন করব। আর তার সঙ্গে সঙ্গে আমার জোয়ান যুবক ভাই ও বন্ধুদেরকে বলি যে এই কুরবানির দিনটা একটু গাড়ি ঘোড়া চাপ বেশি থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে মহান প্রভুকে স্মরণ করে রাস্তাঘাটে যাওয়া আসা করবেন, যাতে করে মা বাপের সন্তান যেন মা বাপের কোলে সুষ্ঠুভাবে যেন আবার ফিরে আসতে পারে, সেইভাবে যাওয়া আসা করবেন, যাতে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ থেকে যেন মালিক যেন হেফাজত করেন। এ দোয়াও আমাদের দরবারের পক্ষ থেকে করি। এবং বিশেষ করে এ সম্প্রীতির বাংলা, এ সম্প্রীতির ভারত, সকলে মিলেমিশে থাকব, ঐক্যবদ্ধের মধ্যে থাকব। যার জন্য এই উৎসবে আমার হিন্দু ভাই এবং বন্ধু বর্গদেরকে আমাদের পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা দিই যে তারাও যেন ভালো থাকেন এবং তারাও যেন সুস্থ থাকেন। আর তার সঙ্গে সঙ্গে সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার দরবারের পক্ষ থেকে বক্তব্য ইতি করছি।